আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে। আগামীকাল তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী, সেই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থী, এই প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষায় হুবহু আসবে কিনা বা কতটুকু অংশ আসতে পারে সেই বিষয়টি ভিডিওর কোনো একটি অংশে গিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। শিক্ষার্থী, তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তাই এখনই মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে এখন তোমাদের প্রশ্নটি বোঝাবো। তার আগে একটি কথা বলে নিচ্ছি, জীবন জীবিকায় ভালো করলে তোমার বার্ষিক পরীক্ষায় রুলের ক্ষেত্রে অনেক কাজে আসবে। শিক্ষার্থী, এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বুঝে নাও। প্রথমে তোমাদের ক বিভাগ, সেখানে তোমাদের 15টি নৈবেদিক প্রশ্ন থাকবে, সেটা তোমরা অবশ্যই জানো। তার পরবর্তীতে তোমাদের থাকবে হচ্ছে এক কথায় প্রকাশ, এখানেও 10টি থাকবে, অর্থাৎ এখানের 15 আর 10, ক বিভাগে নাম্বার হচ্ছে 25। শিক্ষার্থী, তোমরা যদি এই 25 নম্বর থেকে ভালো একটি স্মার্ট নাম্বার তুলে নাও, তার পরবর্তীতে তোমাদের থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ খ বিভাগ। এখানে প্রশ্ন পাবে 10টি প্রশ্নের যদি সঠিকভাবে উত্তর লিখতে পারো তাহলে তুমি নাম্বার পাবে 20। শিক্ষার্থী, এখানের 25 আর এখানে 20, মোট 45। এই 45 নম্বর যদি তুমি ভালোভাবে আনসার করতে পারো তাহলে এখান থেকে একটি স্মার্ট নাম্বার পাওয়া খুবই সহজ। শিক্ষার্থী, পরবর্তীতে গ বিভাগ, সেটা হলো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তার পরবর্তীতে গ বিভাগ। শিক্ষার্থী, গ বিভাগে প্রশ্ন রয়েছে 60টি, উত্তর লিখতে হবে 5টির, অর্থাৎ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারলে তুমি 8 মার্ক করে পাবে, অর্থাৎ 5 আটা 40 মার্ক পাবে যদি তুমি গ নাম্বারের সঠিক উত্তর লিখতে পারো। শিক্ষার্থী, আমি এখন তোমাদের এই গ বিভাগের প্রশ্নগুলো দেখাবো। প্রথমে এখানে রয়েছে 3 নং, তার পরবর্তীতে 4 নং, 5 নং এবং 6 নং, 7 নং। শিক্ষার্থী, আশা করছি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের টিক চিহ্ন এবং এক কথায় প্রকাশের উত্তর দেখাবো। শিক্ষার্থী, আমি এখানে টিক চিহ্ন এবং এক কথায় প্রকাশের উত্তরটি লিখে রেখেছি, তোমরা সেই উত্তরটি ভালোভাবে পড়ে মুখস্থ করে নাও। এখন আমি প্রথমে তোমাদের বলেছিলাম এই প্রশ্নটি তোমাদের বিদ্যালয়ে হুবহু আসবে কিনা বা কতটুকু অংশ আসতে পারে সেই বিষয়টি আলোচনা করব। শিক্ষার্থী, এই প্রশ্নটি তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষায় হুবহু নাও আসতে পারে, তবে এই প্রশ্ন থেকে 60% বা 70% বার্ষিক পরীক্ষায় কমন আসতে পারে। তাই পরীক্ষার প্রস্তুতি হিসাবে এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যাও। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।